বিধানসভা যে তৃণমূল প্রার্থী সাথী খন্দকার দেখতে পাচ্ছি আজকে তাদের মেগা র্যালি, এবং সেই মেগা র্যালি শুরু হয়ে গেছে দিল্লি রোড চৌমাথা থেকে। এই মেগা র্যালি শুরু করে ডানকুনি ব্রিজ হয়ে এই কালীপুর হয়ে মশার চিড়িয়াখানা পর্যন্ত পৌঁছাবে। এবং দেখতে পাচ্ছি এই র্যালিতে বহু কর্মী সমর্থকরা অংশগ্রহণ করেছেন এবং বহু সংখ্যক কর্মীদের নিয়ে এই র্যালি করছেন, এবং বহু বাইকে চেপেও এই কর্মী সমর্থকরা এই র্যালিতে অংশগ্রহণ নিয়েছেন। পণ্ডিতরা বলছে জয় বাংলা। বিজেপির চামড়া চামড়া, বিজেপির চামড়া দেখে যা, দেখে যা। তৃণমূলের সৈনিকরা আজকে আনন্দ করে তাদের র্যালিটাকে দেখাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, বার্তা আবার কি? মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন জন্য তৃণমূলের একটা মহামিছিল বেরোলো, যেখানে নির্বাচন কমিশনের যে আইন রয়েছে, যে নিয়ম রয়েছে, সেই নিয়মেতে 10 জনকে নিয়ে বাইক র্যালি করা যাচ্ছে, সেখানে শয়ে শয়ে বাইক নিয়ে বিরাট পূজা করছে। কি বলবো? মমতা ব্যানার্জির রাজত্বে তার দলের লোকেরা সরকারি নিয়ম কানুনকে কোনোদিনই তোয়াক্কা করেনি, সেই অভ্যাস থেকে গেছে। যতই নির্বাচন কমিশন একটা নিরপেক্ষ সংস্থা হোক, তারা ভুলে সেটা তাদের মাথায় নেই। তাই তারা নিয়মকে উপেক্ষা করে, আইনকে উপেক্ষা করে এইভাবেই করছে। কারণ আইন ধ্বংস করার কাজই তৃণমূল কংগ্রেসের কাজ হচ্ছে আইনকে ধ্বংস করা, আইনকে মেনে না চলা। আপনারা কি এই নিয়ে কি কমিশনারকে কোনো অভিযোগ করেছিলেন যে 10 জনের ছাড়া শয়ে শয়ে বাইক নিয়ে? আমি আজকে সারাদিন প্রচারে ছিলাম, এখনো পর্যন্ত আমি দেখে উঠতে পারিনি যে কিভাবে তারা প্রচার করেছে। তবে বেআইনি কাজ করলে নিশ্চিতার্থ আইনের কাছে সমাধান চাওয়া উচিত, সেটা আমি যেটা করার করবো। কিন্তু নির্বাচন কমিশনের যে আইন, সেই আইন অনুযায়ী 10টির বেশি বাইক নিয়ে র্যালি করা যাবে না। কিন্তু এইখানে সাথী খন্দকার, তৃণমূল কংগ্রেস প্রার্থী সাথী খন্দকার দেখতে পাচ্ছি বহু পরিমাণ বাইক নিয়ে তার কর্মী সমর্থকরা এই র্যালিতে অংশগ্রহণ করেছেন। এ বিষয়ে কি বলবেন আপনারা কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এ ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।